আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কলেজগুলো রয়েছে আমরা যখন অ্যাডমিশন নেই, তখন আমাদের বিভিন্ন কারণে বা বিভিন্ন প্রয়োজনে আমাদের সেই অ্যাডমিশনকৃত কলেজ থেকে অন্য কলেজে স্থানান্তরিত হতে হয়। সেজন্য ছাড়পত্র বা টিসির মাধ্যমে কলেজ পরিবর্তন করা যায়। আর এই টিসি পরিবর্তনের নিয়মাবলী সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি নোটিশ পাবলিশ করেছে, যার মাধ্যমে আপনারা কলেজ পরিবর্তন করতে পারবেন। তাহলে চলুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেই নোটিশে কী বলা আছে সেগুলো দেখা যাক। প্রথম নম্বর শর্ত হচ্ছে শিক্ষার্থী স্নাতক প্রথম বর্ষ উত্তীর্ণ হওয়ার পর অর্থাৎ ফার্স্ট ইয়ারের পরীক্ষা দেওয়ার পর পাশ হবার পর সরকারি কলেজ হতে সরকারি অথবা বেসরকারি কলেজে অথবা বেসরকারি কলেজ হতে বেসরকারি কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে, কিন্তু বেসরকারি কলেজ হতে সরকারি কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে না। আমরা জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরকারি এবং বেসরকারি উভয় কলেজের অন্তর্ভুক্ত রয়েছে। তাই শিক্ষার্থী যদি সরকারি কলেজের স্টুডেন্ট হয় তাহলে সে সরকারি কলেজ থেকে সরকারি কলেজে স্থানান্তরিত হতে পারবে, আবার বেসরকারি কলেজেও স্থানান্তরিত হতে পারবে। কিন্তু শিক্ষার্থী যদি বেসরকারি কলেজের শিক্ষার্থী হয়ে থাকে তাহলে সে শুধুমাত্র বেসরকারি কলেজেই অন্য একটি বেসরকারি কলেজে স্থানান্তরিত হতে পারবে বা কলেজ পরিবর্তন করতে পারবে, কিন্তু বেসরকারি কলেজ থেকে সরকারি কলেজে যেতে পারবে না। মূলত প্রথম পয়েন্টে সেটাই বলা হয়েছে। আচ্ছা, ২ নম্বর পয়েন্ট হচ্ছে চাকুরিরত অভিভাবক, যেমন পিতামাতা বা স্বামী অন্য জেলায় বদলি হলে, পিতামাতা জীবিত না থাকলে, অসমর্থ হলে আইনানুগ অভিভাবকের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। শুধুমাত্র সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অভিভাবকদের বদলিজনিত কারণ ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ এই যে গার্ডিয়ান যারা রয়েছে, অভিভাবক যারা রয়েছে, তাদের যদি সরকারি কিংবা স্বায়ত্তশাসিত অথবা আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকেন, তাহলে উনাদের বদলির জন্য চাইলে আপনিও আপনার কলেজ পরিবর্তন করতে পারবেন। নতুবা অন্য কোনো যদি প্রতিষ্ঠানে কর্মরত থাকেন তাহলে কোনো ছাড়পত্র আবেদন করার সিস্টেম নেই। আচ্ছা, পরবর্তীতে লেখা হয়েছে যে চাকরিরত অভিভাবকদের বদলির আদেশ, যোগদানপত্র, চাকুরির আইডি কার্ড এবং অভিভাবকের সম্মতিপত্র আবেদনের সাথে সংযুক্তি করতে হবে। অর্থাৎ আপনি যখন ছাড়পত্রের জন্য আবেদন করবেন তখন ছাড়পত্রের আবেদন ফরমের সাথে সাথে যে অভিভাবক অর্থাৎ পিতা মাতা অথবা স্বামী যে কারোরই হোক না কেন, অভিভাবকের যেই ট্রান্সফার লেটার এসেছে, বদলির আদেশ এসেছে, সেই আদেশনামার একটি কপি, যোগদানপত্রের একটি কপি, চাকরি আইডি কার্ড যেখানে চাকরি করেন ওখানকার একটা আইডি কার্ড বা পরিচয়পত্র যে কোনো একটি কার্ডের ফটোকপি, অভিভাবকের সম্মতিপত্র আবেদনের সাথে সংযুক্তি করতে হবে। ৩ নম্বর পয়েন্টে দেওয়া আছে মেয়ে শিক্ষার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে স্নাতক সম্মান পাশ শ্রেণীতে ভর্তির পর সেই ক্ষেত্রে বিবাহের কাবিননামা, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধদের ক্ষেত্রে কাবিননামা না থাকলে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র, স্বামী স্ত্রীর যৌথ ছবি ও বিয়ের দাওয়াতপত্র, স্বামী যেই প্রতিষ্ঠানে চাকরি করেন তার প্রত্যয়নপত্র, যোগদানপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা অন্য কর্মে নিয়োজিত তার প্রমাণপত্র দিতে হবে। অর্থাৎ মেয়ে যদি হয়ে থাকে তাহলে স্নাতক পাশ শ্রেণীতে ভর্তির পর সাথে সাথে কোনো পরীক্ষা দেওয়া লাগবে না। যদি অনার্সে ভর্তি হওয়ার পরপরই যদি কোনো মেয়ে শিক্ষার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে তার যে শ্বশুরবাড়ি যেটা রয়েছে সেটা যদি অন্য কোনো জেলায় বা অন্য কোনো উপজেলায় হয়ে থাকে, সেখান থেকে আসা যাওয়া করা সম্ভব না হয়, তাহলে সেই মহিলা শিক্ষার্থী তার কাবিননামা অথবা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের ক্ষেত্রে কাবিননামা না থাকলে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা অর্থাৎ বিশেষপ্রাপ্ত যে কর্মকর্তা রয়েছেন ওনাদের কর্তৃক অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রত্যয়নপত্র, স্বামী স্ত্রীর যৌথ ছবি এবং বিয়ের দাওয়াতপত্র, এই সবগুলা যে ডকুমেন্ট রয়েছে এই ডকুমেন্টগুলো নিয়ে স্বামী যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার প্রত্যয়নপত্র, যোগদানপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা অন্য কোনো কর্মে নিয়োজিত থাকলে তার প্রমাণপত্র নিয়ে
সাথে নিয়ে আপনার যে ট্রান্সফার যে টিসি করবেন কলেজ পরিবর্তনের জন্য যে আবেদন করবেন সেই আবেদনে যুক্ত করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ৪র্থ নম্বরে বলা হয়েছে শিক্ষার্থী তার স্থায়ী ঠিকানার নিকটবর্তী কলেজে যৌক্তিক কারণে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে। যদি তার নিজ জেলার কোনো কলেজে তার পঠিত বিষয়টি অধিভুক্ত না থাকে তাহলে পার্শ্ববর্তী জেলার নিকটবর্তী কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে। সেই ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের পিতামাতা এর জাতীয় পরিচয়পত্র ও অভিভাবকের মতামতপত্র জমা দিতে হবে। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনার যোগ্য মনে হলে ছাড়পত্র বা টিসি দিবেন। আচ্ছা, ৫ নম্বরে বলা হয়েছে অভিভাবকের মৃত্যুজনিত কারণে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে। যদি অভিভাবক সদ্য মৃত্যুবরণ করেন সেই ক্ষেত্রে ডাক্তার কর্তৃক ডেথ সার্টিফিকেটের কপি অথবা চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র জমা দিতে হবে। ওই দুটির মধ্যে যে কোনো একটি জমা দিলেই হবে। অভিভাবকের মৃত্যুজনিত কারণে অভিভাবকের দায়িত্ব যার উপর অর্পিত হয়েছে তার সম্মতিপত্র, তার পেশা ও কর্মস্থল সংক্রান্ত প্রামাণ্যপত্র ও জাতীয় পরিচয়পত্রের কপি আবেদনের সাথে জমা দিতে হবে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে আপনার যদি অভিভাবক, সাধারণত আমরা বলি মা অথবা বাবা, এই অভিভাবক যদি মৃত্যুবরণ করে তাহলে সেই মৃত্যুবরণ করেছেন যে তার প্রমাণপত্র হিসেবে ডেথ সার্টিফিকেট অথবা চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র জমা দিতে হবে। তারপর যেহেতু মা বাবা দুজনের মধ্যে একজন বা দুজনে নেই তাহলে যার উপর অভিভাবকের দায়িত্ব অর্পিত হয়েছে তার সম্মতি, তার পেশা ও কর্মস্থল সংক্রান্ত প্রামাণ্যপত্র ও জাতীয় পরিচয়পত্রের কপি আবেদনের সাথে জমা দিতে হবে। ৬ নম্বর হলো শিক্ষার্থী প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী বিষয়ে সমাজ কল্যাণ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদপত্র জমা দিতে হবে। ৭ নম্বর হচ্ছে একই জেলায় অবস্থিত দুটি কলেজের মধ্যে ছাড়পত্রের অনুমোদন দেওয়া যাবে না। অর্থাৎ একই জেলার মধ্যে যদি আপনার দুটি কলেজ থাকে তাহলে এক কলেজ থেকে অন্য কলেজে যাওয়ার জন্য যে ছাড়পত্র বা টিসি দেওয়া হয় সেটা অনুমোদন দেওয়া যাবে না। তবে বিশেষ কারণবশত মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে উক্ত শর্ত শিথিলযোগ্য। যদি শিক্ষার্থী মেয়ে হয়ে থাকে তাহলে সেটা বিবেচনায় তারা নেবেন, কিন্তু ছেলে শিক্ষার্থী হলে কোনোভাবেই অনুমোদন দেওয়া যাবে না। ৮ নম্বর হচ্ছে শতবর্ষী কলেজ হতে সরকারি বেসরকারি কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে, কিন্তু শতবর্ষী ব্যতীত অন্য কোনো সরকারি বেসরকারি কলেজে শতবর্ষী কোনো কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে না। তারপর ৯ নম্বর হচ্ছে সংশ্লিষ্ট কলেজের শিক্ষা কার্যক্রম বিষয়ের অধিভুক্তি স্থগিত হলে এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কলেজে পরিদর্শন দপ্তর কর্তৃক প্রদত্ত অধিভুক্তি বাতিলের একটি বাতিলপত্র সংযুক্ত করতে হবে। ১০ নম্বর হচ্ছে আবেদনের সাথে রেজিস্ট্রেশন কার্ড, সংশ্লিষ্ট বর্ষের প্রবেশপত্র ও পরীক্ষার ফলাফল এবং পিতামাতার জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে হবে। ১১ নম্বর হচ্ছে একজন শিক্ষার্থী ফলাফল প্রকাশের দিন থেকে ৪৫ দিনের মধ্যে ছাড়পত্রের জন্য অনলাইনে আবেদন করতে পারবে এবং একজন শিক্ষার্থী একাধিকবার ছাড়পত্র নিতে পারবেন না। শুধুমাত্র একজন শিক্ষার্থী একবারই টিসির জন্য আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে পুরো প্রসেস দেওয়া আছে। আর আপনারা যদি কিভাবে টিসির জন্য আবেদনের প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে কিভাবে ছাড়পত্রের জন্য আবেদন করবেন এই ধরনের যদি কোনো ভিডিও চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিওটি আপলোড করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।